এই আয়াত গেজেট আকারে পাশ করে সব জায়গায় তিনি ছড়িয়ে দিলেন, আমার দেশে কোনো গান বাজনা চলবে না। এটা কেমন ইমপ্লিমেন্ট হয়, কেমন বাস্তবায়ন হয় দেখার জন্য, মনিটরিং করার জন্য সবাই যখন রাতের বেলা ঘুমায়, ওমর তখন ঘুমায় না। কোথায় কোথায় এই আয়াতের বিধান বাস্তবায়ন হয় সেটা অবজার্ভ করার জন্য, আর কোথায় কোথায় বাস্তবায়ন না হয় সেটাকে শাস্তি বিধান করার জন্য সবাই যখন রাতের বেলা ঘুমন্ত, হযরত ওমর তখন রাস্তার উপরে জীবন্ত। চলছেন তো চলছেন, রাত গভীর থেকে গভীরতর, মদিনার রাস্তার পাশে একটা কুঁড়ে ঘর থেকে গভীর রাত্রিতে গুনগুন গুনগুন করে আওয়াজ আসতেছে। হযরত ওমর কান পাতলেন, একজন নারী কণ্ঠ, যুবতী নারীর কণ্ঠে প্রেমের সুরসুরিমূলক গান ভেসে আসতেছে। শুনতে পেলেন ওই মহিলা ওখান থেকে বলতেছে, তুমি কাছে কি বা দূরে রও, চোখেরই আড়াল হও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম। আপনারা মনে করতেছে হুজুর এই কথা পাইলো কোথায়? আমাদের বাংলাদেশে এগুলো আছে নাকি? কথা কন না কেন? এই গান নিঃসন্দেহে মুনাফিকি পয়দা করে অন্তরের ভিতরে। হযরত ওমর বললেন, যেই গান কোরআন সাপোর্ট করে না, হাদিস সাপোর্ট করে না, সেই গান গেয়ে গিয়ে যুবকদের চরিত্র নষ্ট করছে, তা আবার নারী, যুবতী নারী, অবশ্যই এই গান এখানে আমি হতে দেব না, বন্ধ করে ছাড়ব। কারণ অন্যায় অবিচার কোরআন বিরোধী কাজ আছে যেখানে, হযরত ওমর প্রতিবাদ করেছেন সেখানে। আমার রাসূল বলেন, আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আমার সাহাবীদের ভিতরে কোরআন বিরোধী কাজের ব্যাপারে সবচেয়ে শক্ত যিনি ছিলেন, সবচাইতে বেশি কঠিন যিনি ছিলেন, তিনি আর কেউ না, রাসূলুল্লাহর জলিলুল কদর সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্যই একজন কবি বলেছে, কবির সুরটা দিব, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান, দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। ফিলিস্তিন আর কাশ্মীরেতে মরছে ধুকে ধুকে, কেউ যেন আজ নাই রে তাদের একটু চেয়ে দেখে, একটা খালিদ পাঠাও তাদের, একটা আলী পাঠাও তাদের, দিতে পরিত্রাণ, করতে আহ্বান, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান, দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। একটু জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। আবার ঘরে ঘরে দেখেন, মানে শিক্ষা দিলেই শেখে না, কথা কয় না। ওয়াজ করতে করতে আমাদের অবস্থা খারাপ, কিন্তু শ্রোতা যেরকম ছিল ওই রকম, কথা কয় না। বরং চুরি ডাকাতি আগে যা হয়েছিল তার থেকে এখন আরো বাড়ে। যেই বক্তা ওয়াজ করলো নামে দেখে ওনারই জুতো নেয়। আমি একটা মসজিদের ইমামতি করি, সেই মসজিদের 2 জোড়া আমার ইতিমধ্যে গেছে। এখন ভেতরে জুতা স্যান্ডেল নিয়ে যায়। এক মুসল্লি কয়, হুজুর আপনার স্যান্ডেল চোরেরা নেবে না। আমি বললাম, ওই ওয়াজ অন্য জায়গায় গিয়ে করো, চোরে না শুনে ধর্মের কাহিনী। যখন ঠিক কিনা? সুতরাং আমরা বক্তা তো এমন ওয়াজ করতেছি জাতির সামনে, আমরা জুতা চুরি বন্ধ করতে পারি না। সুতরাং এই অবস্থায় হবে না যে ওয়াজ এই ময়দানে হলো, এই ওয়াজ দিয়ে সংসদ থেকে আইন পাস করতে হবে।
আর পুলিশ আর্মির বিজিবিকে নামাই দিতে হবে। কোরআন বিরোধী কাজ কে করে তার দাঙ্গা মেরে সাইজ করতে হবে। জোরে বলুন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমর মার্কা মানুষেরা যদি কোনোদিন ক্ষমতায় যায়, ইনগ্রাল সেশন যেটা উদ্বোধনী অধিবেশন, 4টা কাজ করে ফেলবে। কয়টা? 1 নম্বর নামাজের বিল পাস করবে, সুবহানাল্লাহ কর। 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করবে। আর 3 নম্বর সৎ কাজের আদেশ জারি করবে। আর 4 নম্বর অসৎ কাজের সব রাস্তাগুলি বন্ধ করে দিবে, সুবহানাল্লাহ কর। এই যে এই লোকগুলো কেন উঠতেছে? হোয়াট ইজ কজ? এরা কয় নম্বর? যদি প্রসাব পায়খানা হয় তাহলে ছেড়ে দেব, আর যদি প্রসাব পায়খানা না হয় তাহলে এই কোরআন দিয়া আল্লাহর কাছে মামলা দেব ওদের বিরুদ্ধে। কথা কোন ঠিক না বে ঠিক? এই কোরআনের সহি আলোচনা শুনে যদি কেউ উঠে যায় বুঝবেন ও হলো ওই গ্রুপের লোক। কোন গ্রুপ তা কিন্তু কইনি ভাই, এখন আপনারা বুঝেন। দেখেন কে ওঠে তাহলে বুঝবেন যে ওটা ওই। খালি আস্তে করে পুলিশকে বলবেন যে এখানে একজন আছে, আসেন, কাম হয়ে যাবে। যেরকম ঠিক না ঠিক? মন খারাপ করতেছেন নাকি? কোরআনের আলোচনা চলতেছে, আমার বাপ দাদার কোনো কথা আব্দুল সালাম বলছে না। বহুত কষ্ট করে বগুড়া থেকে এসেছি, প্রায় 5-6 ঘন্টা ধরে, সুবহানাল্লাহ। সুতরাং আপনারা যাবেন কেন? আমি তো মেহমান, আপনি হলেন মেজবান। মেজবান যদি মেহমানকে রেখে যায় এর থেকে জালেম আর কিছু হতে পারে না, ঠিক কিনা বলেন? হযরত ওমর সিদ্ধান্ত নিলেন নিঃসন্দেহে খারাপ কাজটা অঙ্কুরিত বিনষ্ট করতে হবে। এ মহিলাকে এর গোষ্ঠী উদ্ধার করা দরকার। বাড়ির পাশে গেলেন, এত রাত্রে কি বাড়ির দরজা জানালা খোলা থাকে? সব দরজা জানালা বন্ধ, ফাঁক ফোকর নাই। ওনার চিন্তা ভেতরে ঢুকতেই হবে। কিভাবে ঢুকবেন? ওই কুড়ে ঘরের পাঁচির টপকায়া হযরত ওমর এতই জজবাতা, পাঁচির টপকায়া ভেতরে ঢুকে মহিলার সামনে নাঙ্গা তরবারি নিয়ে হাজির, সুবহানাল্লাহ। মহিলা তাও গান চালাইতেছে, কোনো ভয় নাই। হযরত ওমর বললেন, এই মহিলা, তুমি আমার চেনো না? তুমি আমার সামনে গান গাও, কি তোমার নাম, কি তোমার পরিচয়? ভয় লাগে না? কাজে না, ভয় লাগে না। আশ্চর্য কথা। কয় ওমর, আমি গান গাইতেছি এজন্য আমার দোষ হয়েছে না? আমি গান গাইতেছি এজন্য আমার দোষ হয়েছে? বলে হ্যাঁ, আপনার দোষ হয়েছে। কি দোষ হয়েছে আমার? আপনার দোষ হলো তুমি তোমার দোষ হলো তুমি গান গাইতেছো, এটা কোরআন বিরোধী কথা। জনগণ ঠিক কিনা? আর আপনি যে আমার বাড়িতে ঢুকেছেন, আমার দোষ হলে একটা হয়েছে, আর আপনি আমার বাড়িতে এসেছেন, আপনার দোষ হয়েছে। আমি হিসাব করে দেখতেছি অন্তত 4টে। জনগণ কয়টা? আরো জোরে। হযরত ওমর তখন হিমশীতল হয়ে গেছে, মানে আকাশটা মাথায় ভেঙে পড়ছে, পায়ের তলা থেকে যেন মাটি খসে দিতেছে। জনগণ কথা ঠিক কিনা? হযরত ওমর বলেন, মা, ও মা, আমি কি 4টা অপরাধ করলাম আর তুমি একটা করলা? কয় হ্যাঁ, আপনি করেছেন 4টা আর আমি করেছি একটা। তাহলে মহাদূষিত আমি হয়ে গেছি। আমি তো হলাম দাগী আসামি আর তুমি ছোট আসামি। কথা বল। ও মা, তুমি কি বলবা আমার সেই 4টা অপরাধ কি মা? হযরত ওমর হাতে ছিল ডান্ডা, এখন হয়ে গেছেন তিনি ঠান্ডা, সুবহানাল্লাহ। আপনার 1 নম্বর অপরাধ হলো কোরআনে কারীম সূরা নূরের 27 নম্বর আয়াতের বিধান আপনি লঙ্ঘন করেছেন। ওই মহিলা বলতেছে, সেটা কি? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। একটু জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
হে ইমানদারগণ, তোমরা যদি তোমাদের নিজেদের বাড়ি ঘর ছাড়া অন্যের বাড়ি ঘরে প্রবেশ করতে চাও, সালাম দিতে হবে এবং অনুমতি নিয়ে বাড়িতে ঢুকতে হবে। সুবহানাল্লাহ কোন। এই রাত্রিতে আপনি আমার বাড়িতে ঢুকেছেন, একটু জবাব দেন তো, আপনি আমার কাছে কি সালাম দিয়েছেন না অনুমতি নিয়েছেন? নিয়েছে, সালাম দিয়েছে। তাহলে অন্যায়টা আপনি কেন করলেন? জবাব না দিলে আমিও আপনাকে ছাড়বো না। বলেন মারহাবা। কোরআন দিয়ে যখন জবাব দিয়েছে, হযরত ওমর আরো শীতল হচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই মান, বলো তো আমার 2 নম্বর অপরাধটা কি? সঙ্গে সঙ্গে মহিলা বলতেছে, ওমর আপনার 2 নম্বর অপরাধ হলো এই কোরআনের সূরা আল বাকারার 189 নম্বর আয়াতের বিধান আপনি লঙ্ঘন করেছেন। আল্লাহ বলছেন, ওয়া আতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, তোমরা যদি কোনো বাড়িতে ঢুকতে চাও, ওই বাড়ির প্রাচীর টপকায় ঢুকবা না, কোনো ফাঁক ফুকর দিয়ে ঢুকবা না। বাড়িতে ঢুকতে হলে সদর দরজা দিয়ে প্রবেশ করবা, ঢুকবা। ওমর বলেন তো, এই রাত্রিতে আমার দরজাও বন্ধ, জানালাও বন্ধ, আপনি কোন দিক দিয়ে ঢুকছেন? নিঃসন্দেহে আপনি প্রাচীর টপকায় ঢুকছেন। আল্লাহ বলেন একটা, আর আপনি করলেন আর একটা। এত বড় একটা খলিফা হইয়া আপনি এই কামটা কেন করলেন? জবাব না দিলে আমি আপনাকে ছাড়বো না। আল্লাহু আকবার।